আম্মুর পছন্দের বড় মাছ আনলাম আজকে। এটা কার্প মাছ, যেটা আমার আম্মু খেতে অনেক বেশি পছন্দ করে। সাথে কয়েকটা পাবদা মাছ ছিল, তো এগুলো আম্মু কেটে নিচ্ছে। আর এই বড় মাছের শরীর থেকে আঁশ পরিষ্কার করে আমি আম্মুকে একটু হেল্প করব। এই মাছগুলো কেটে ধুয়ে আম্মু রান্না করবে, তারপর দুপুরে আমরা একসাথে খাবো। তো এই কার্প মাছটা আমি খুব ভালো করে ক্লিন করে দেবো। তো আমি হাত দিয়ে মাছের গা থেকে আঁশগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আর এই মাছটা একদমই তরতাজা ছিল, তো যাই হোক আমি আঁশগুলো এরকম করে পরিষ্কার করে নিলাম। এগুলো উঠতে যাচ্ছিল না, তারপর আম্মু বললো চামচ দিয়ে উঠানো যায়। আর আমি একটা চামচের সাহায্যে এগুলো খুব ইজিলি তুলে নিলাম। এভাবে আম্মু সব কাজে আমি টুকিটাকি একটু একটু করে হেল্প করি। তো যাই হোক মাছটা ক্লিন করা হয়ে গেছে, এদিকে আম্মুর পাবদা মাছও কাটা। আর এই ছোট ছোট পাবদাগুলো একদম ফ্রেশ আর টাটকা ছিল। আম্মুর হাতের পাবদা মাছের বোনা আমার অনেক পছন্দ। তো এই মাছগুলো কাটা হয়ে গেলে এবার আম্মু কার্প মাছটাকে কেটে নিই। তো যাই হোক সম্পূর্ণ মাছটাকে এরকম পিচ পিচ করে কেটে নিচ্ছে। তো মাছ কাটাকুটি একদমই শেষ, এবার সবকিছু খাঁচিতে তুলে নিই। আমার আম্মু ছাদের উপর কলা পাতা বিছিয়ে মাছ কাটতেই বেশি পছন্দ করে, কারণ ছাদে মাছ কাটলে নাকি ঘর একদমই নোংরা হয়। তো যাই হোক এবার সবগুলো মাছ খুব ভালো করে ধুয়ে নিই। তো খাঁচির উপর দিয়ে মাছগুলোকে আম্মু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল। যদিও বাসায় গিয়ে মাছগুলোকে খুব ভালো করে ধোয়া হবে, তবুও ছাদের উপর কয়েকটা ধোয়া দিচ্ছিল। অলরেডি প্রায় 5-6 বারের মতো মাছগুলো ধুয়ে নিছে, যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসে। আর ফাইনালি যখন মাছগুলো ভালো করে ধোয়া হয়ে যাবে, তখন এগুলো পানি ঝরিয়ে নিবে। তাই আবারও পানি থেকে তুলে খাঁচিতে দিয়ে দিচ্ছি। আজকে যদিও একদমই সিম্পল রান্না, তবে আম্মুর হাতের এই সিম্পল রান্নাগুলো আমার কাছে খেতে বেশি ভালো। তাছাড়া আমাদের এই সিম্পল রান্নার ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো। তো গাইস মাছ কিন্তু কাটা ধোয়া একদমই শেষবার আবারও পানি দিয়ে মাছগুলোকে একটু ধুয়ে নিল। ফাইনালি মাছগুলো কাটা ধোয়ার পর দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আজকে কার্প মাছের পেটিটাও নাকি অনেক সুন্দর, তাই আম্মু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এখন আমরা ছাদের উপর থেকে সবকিছু নিয়ে বাসায় চলে যাব। আর যেহেতু দুপুরে খাবার সময় হয়ে যাচ্ছে, তাই আম্মু এগুলো এখন রান্না করবে। আজকে তেমন কিছু রান্না করবে না, জাস্ট কার্প মাছের ভাজি করবে আর পাবদা মাছ ভুনা। আজকে যেহেতু দুপুরে শুধুমাত্র আমরা দুজন আছি, তাই মা এখানে অল্প পরিমাণ মাছ, 2টা কার্প মাছের পিস আর 2টা পাবদা মাছ, তো এখানে মশলা দিয়ে দিচ্ছে সবকিছু। পাবদা মাছও ভাজি করে তারপর রান্না করবে। তো সবকিছু একসাথে খুব ভালো করে মশলা দিয়ে মেরিনেট করে এবার চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে গরম করে নিচ্ছে আর মেরিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবে। কার্প মাছের টুকরোগুলোকে কড়া করে ফ্রাই করবে আর পাবদা মাছগুলো হালকা ভেজে নেবে। পাবদা মাছ যেহেতু ভুনা করবে, তাই হালকা ভেজে নিলেই বেশি ভালো। কিছুক্ষণ পর মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে দিবে আর কার্প মাছের পিস 2টাকে একদম লাল লাল করে ভেজে নেবে। আজকে দুপুর আইটেমে শুধুমাত্র গরম গরম ভাতের সাথে এই 2টা তরকারি থাকে। তো এদিকে পাবদা মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এরকম হালকা ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নিতে হবে। 2টা মাছ কড়াই থেকে নামিয়ে আম্মু একটা পাত্রের মধ্যে রেখে দিল। একটু পরে 2টা মাছ ভুনা করা হবে, আর এদিকে কার্প মাছের পিস 2টা খুব ভালো করে ভেজে নিচ্ছিল। উল্টে পাল্টে যখন এরকম লাল লাল করে কড়া করে ভাজা হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিল। আর এদিকে পাবদা মাছ রান্না করার জন্য সামান্য মশলা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা পাবদা মাছ 2টা দিয়ে দিল। এবার মিডিয়াম হিটে এগুলোকে রান্না করতে হবে, মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ পরে এখানে ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করে ব্যাস আম্মুর রান্না বান্না একদমই শেষ। এবার প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিবে। আজকে আমি আর আম্মু একই প্লেটে খাবো, তাই বড় সাইজের এরকম একটা থালা আর গরম গরম ভাতের সাথে লেজ ভাজি নিয়ে নিল। মাছের লেজ খেতে আমার আম্মু অনেক পছন্দ করে। সাথে নিয়ে নিবে একটু পাবদা মাছের তরকারি। আর এই মাছের তরকারিটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আমি যেহেতু আম্মুর সাথে খাবো, তাই আলাদা করে প্লেটে কোনো খাবার নেই। মাঝে মধ্যে আম্মুর হাতের মাখানো ভাত খেতে আমার অনেক অনেক মজা লাগে। আর আম্মু আমার মতো ভাজি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। লাস্টে লেবুর রস নিয়ে নিল আর ভাজি মাছ দিয়ে আমাকে একটু খাইয়ে দিল। আর মাশাআল্লাহ আজকে খেতে এত বেশি মজা লাগছে। এইভাবে প্রায়ই আমি আর মা একই প্লেটে খাই, খুব মজা। আজকে তো গরম গরম ভাতের